শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত। বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে। এগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই জানি না যে এগুলো আসলে কেন হয়। এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না। সেই সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছি যারা সচেতন নই, যারা সজাগ নই। সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। শিশুদেরকে এই জাতীয় বদনজর এবং এই জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে, শিশুদের জন্মের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, জন্মের পরের সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা। যেমন স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া সুন্নাহ, এ দোয়ার মাহাত্ম্য আমরা অনেকে বুঝি না। আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন। এই যে শয়তানের পাকড়াও, শয়তানের নজরদারি, শয়তানের প্রভাব, এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে। এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর দোয়া করেছেন, ওয়াইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পর পড়ব। এছাড়া সাধারণ অবস্থাতেও বেশি বেশি করে পড়তে পারি। এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে। যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে, এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে। আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পোলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয়। তারা বিকাল খেলতে বের হোক, কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে, তারা বাইরে খেলাধুলায় থাকবে না। এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে। দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু, বৃদ্ধ, অসুস্থ, এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয়। তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয়। এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসায় ঢুকানোর চেষ্টা করব, তাদেরকে বাইরে রাখবো না। তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে, আল্লাহ চাহেন তো। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে। এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিসমিল্লাহ বলা, তাদেরকে বলতে শেখানো, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলা, সালাম দিয়ে প্রবেশ করা, টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা, কারণ ভেতরে শয়তানের দুষ্ট জিনের উপদ্রব থাকে। তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া, এই জিনিসগুলো, ঘুমানোর সময় দোয়া পড়া, এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ, তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো। এই জিনিসটা শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয়। এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া, তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করানো, এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয়। আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না। আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না। স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেতর দিক থেকে। এগুলোর মূল কারণ হলো এই যে বদনজর। এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেই। তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয় তা মানুষ টের পায় না। ওষুধ খায়, ডাক্তারের কাছে যায়, টাকা পয়সা নষ্ট করে, কিন্তু এদিকে সে বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, সে টেরও পাচ্ছে না। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয়। এমনকি বাবা মারও বদনজর লাগে যখন সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি, তখন আমাদের সুন্নাহ হলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ সন্তানের প্রতি বদনজর লাগবে না। শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা? শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নাই। আর
কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে শুধু ছেলে বা শুধু মেয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না। তাহলে দোয়া কিভাবে হবে? দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া, ভালো সন্তানের দোয়া। আমরা যে কন্যা সন্তান চাই, সে কন্যা সন্তান, ধরুন কারোর কন্যা সন্তান দরকার, তার অনেকগুলো ছেলে হয়েছে, এখন কন্যা সন্তান যে হবে, সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে, তার অন্তর জুড়াবে, এমন কোনো নিশ্চয়তা তো নাই। আবার এমনও হতে পারে কারোর অনেকগুলা মেয়ে হয়েছে, এখন সে একটা ছেলের জন্য লালায়িত, আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেন। ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই, হতে পারে ছেলেটা চরম অমানুষ হবে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি, কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয় তুমি সেটা আমাকে দাও। এই জন্য কোরআনে কারিমের সন্তান চাওয়ার দোয়াগুলোতে কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নাই। 4-5টা দোয়া পাওয়া যায়, এর মধ্যে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন, আপনি দোয়া শ্রবণকারী। দেখেন এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে, ছেলে মেয়ের কথা বলা হয়নি। তো এইভাবে রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এই যে দোয়াগুলো, এগুলোর কোনোটার মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি। এজন্য আমাদের মনের ভিতরে আকুতি থাকতেই পারে, সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে, কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মর্মে সন্তুষ্ট করে দেন। এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ, অনেক বেশি যৌক্তিক। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নানির দোয়া উল্লেখ করেছেন, যিনি ইমরাতে ইমরান হিসাবে পরিচিত কোরআনে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করে বলেছেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এটাকে আমি মান্নত করলাম। কিসের জন্য মান্নত করলাম? আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের। তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার? ছেলে দরকার, মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে? তো তিনি যে নিজের গর্ভের সন্তানরে মান্নত করছেন মসজিদে দিবেন, এর মাধ্যমে তিনি মূলত আল্লাহর কাছে ছেলে সন্তানের দোয়াই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে দিলেন মারিয়ামকে। গর্ভের সন্তান প্রসব করার পর তখন তার আল্ট্রাসাউন্ড ছিল না যে 4 মাস আগে 6 মাস আগে জানতে পারছে। সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে, তখন তিনি আল্লাহর কাছে বললেন, কি বললেন? রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলের, এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে। তো আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে ছেলে চেয়েছ আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমানও না। আমি যে মেয়ে দিছি এটা তোমার যে ছেলে চাইছে ওটার চেয়ে অনেক উত্তম। তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খেদমতি করতো, তো মসজিদে আকসার খেদমত তো কত মানুষ পৃথিবীতে করছে, কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্ভে ঈসা আলাইহিস সালামের মতো নবীর জন্ম হয়েছেন। তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? বহুগুণ বেশি ভালো হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান তামান্না করতে হয়। যাদের ছেলে হয় না, সব মেয়ে হয়, তারা মনে করে একটা ছেলে হলে বোধহয় মনের দুঃখটা শেষ হইতো। যদি ছেলেটা অমানুষ হয় আর নাকে রশি দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি হয়, তখন যা বুঝে যে হায় হায় এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল। তো এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ।